বন্ধুরা, আজ নবমী। সবাইকে জানাই নবমীর মহানবমীর শুভেচ্ছা। আর এই যে আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি, আর আজকে একটু প্ল্যান আছে বাইরে খাবার। তা এই যে ছেলের তৈরি হয়ে নিয়েছে, আমিও তৈরি হয়ে নিয়েছি। ছেলের ড্রেস আপ এটা, আমার এটা। এখন দিনের বেলা, তাই সালোয়ার কামিজ পরেছি। রাত্রে শাড়ি পরার ইচ্ছে আছে, দেখি। আর এই যে বেরোচ্ছি এখন আমরা। আর ওর বাবাও রেডি হয়ে ওখানে একটু মোবাইল নিয়ে বসেছে। এখন ডাকা যাবে না, ডাকলেই বিরক্ত। তা আমরা এখন যাচ্ছি, দেখি নৈহাটির ওই দিকটা যাচ্ছি, দেখি আর কতটা কি যাওয়া যায়। গিয়ে দুপুরে লাঞ্চটা করবো বাইরেই, আর তারপর বাড়ি এসে আবার একটু সন্ধে পুজো করে তারপর আবার রাতের থেকে বেরোবার প্ল্যানিং আছে। দেখা যাক কতদূর কি পারি। তবে শরীরটা একটু আমার খারাপ হয়েছে ঠান্ডা লেগে, আর ওই জন্য না একটু শরীরটা ঝিমঝিম করছে, মাথাটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার তোমাদের সঙ্গে ওখানে গিয়ে জয়েন করছি। নবমীর সকালে বেরিয়ে আমরা প্রথমে চলে গেলাম হালিশহর বলাকাতে। আর এখানে প্যান্ডেলটা করেছিল ফাইবার গ্লাসে। আর এই যে র মেটেরিয়ালসটা, সেটা আমার ভাইয়ের থেকেই নেওয়া হয়েছিল। তাই ভাবলাম একবার নিজের চোখে দেখে আসি যে প্যান্ডেলটা কেমন হয়েছে। কিন্তু গিয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে। আর সাদা কালোর কমিউনিকেশনে এত ভালো লাগলো প্যান্ডেলটা, যেন মনটা জুড়িয়ে গেল। আর হচ্ছিল ওখানে যজ্ঞ, আর যজ্ঞটা একটু দাঁড়িয়ে দেখে নিলাম। আর খুব বড় করে যজ্ঞ হচ্ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম নৈহাটি মৎস্য বাজারে। সেখানেও বেশ একটা বড় প্যান্ডেল হয়েছিল। এখানে আমরা প্রত্যেক বছরই যাই। আর এখানকারও প্যান্ডেল প্রতিমা দুটোই খুব সুন্দর হয়েছিল। আর আমরা ওখানে গিয়ে খুব গরম লেগে গেছিলো বন্ধুরা, তাই একটু কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিলাম। আমাদের সেদিন প্ল্যান ছিল বাইরে লাঞ্চ করার, কিন্তু আমরা ভেবেছিলাম আমরা যেই দোকান থেকে বরাবর বিরিয়ানি খাই সেখানেই খাবো। কিন্তু একটা ঘটনা হলো যে আমরা ওখানে যাওয়াতে দেখলাম বিরিয়ানি শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে আবার আমাদের নৈহাটি রিটার্ন আসতে হলো, এবং নৈহাটিতে কেশারিতে আমরা লাঞ্চ করতে গেলাম। এবং সেদিনকে আমাদের সবারই মন ছিল একটু বিরিয়ানি খাবার। তা ওখানে গিয়ে আমরা বিরিয়ানি অর্ডার করে নিলাম, এবং অনেকক্ষণ ওয়েটিংয়ে ছিলাম। আর ওখানে গিয়ে বিরিয়ানি অর্ডার করে নিয়ে বিরিয়ানিটা খেয়ে নিলাম, এবং খেয়ে দেখলাম যে হয়েছিল বন্ধুরা মোটামুটি পুজোর সময় যেরকম হয় আর কি। আর ওখান থেকে লাঞ্চটা সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর ওখান কাপা মোড়ের কাছে একটা প্যান্ডেল আমরা দেখে নিলাম। ওই প্যান্ডেলটিও গলির ভিতরে বেশ ভালোই সুন্দর করেছিল, বেশ বড় সড়োই। আর দেখে খুব ভালো লাগলো। টাটা বন্ধুরা।